এটা হচ্ছে পার্ট 2 ওশিয়ানোগ্রাফির। তো প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু জে প্রাউডম্যান হুইচ প্রিন্সিপালস আর ইনভলভড ইন ওশিয়ানোগ্রাফি? কোন প্রিন্সিপালটি ওশিয়ানোগ্রাফির সাথে যুক্ত? অপশনগুলো ৪ টা রয়েছে। সেই ৪ টা অপশন কি, কি রয়েছে? স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ইভোলিউশনারি অ্যান্ড ইকোলজিক্যাল, ডায়নামিক অ্যান্ড থার্মোডায়নামিক, কোয়ান্টাম অ্যান্ড জিওফিজিক্যাল। তো এর থেকে উত্তর হবে কোনটা? এর থেকে উত্তর হচ্ছে কিন্তু ডায়নামিক অ্যান্ড থার্মোডায়নামিক। তো অ্যাকর্ডিং টু জে প্রাউডম্যান হুইচ প্রিন্সিপালস আর ইনভলভড ইন ওশিয়ানোগ্রাফি? উত্তর হচ্ছে ডায়নামিক অ্যান্ড থার্মোডায়নামিক। ওশিয়ানোগ্রাফির সাথে যুক্ত প্রিন্সিপাল হচ্ছে ডায়নামিক অ্যান্ড থার্মোডায়নামিক। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ ব্রাঞ্চ অফ ওশিয়ানোগ্রাফি স্টাডিজ কোস্টাল প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম? কোন ব্রাঞ্চটা ওশিয়ানোগ্রাফির কোস্টাল প্রসেস এবং রেজাল্টের ল্যান্ডফর্ম নিয়ে আলোচনা করে, পড়াশোনা করা হয়? তো বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি, ফিজিক্যাল ওশিয়ানোগ্রাফি, জিওমরফোলজিক্যাল ওশিয়ানোগ্রাফি নাকি এনভায়রনমেন্টাল ওশিয়ানোগ্রাফি? এর উত্তর কিন্তু হবে জিওমরফোলজিক্যাল ওশিয়ানোগ্রাফি, যেখানে কোস্টাল প্রসেসেস আর রেজাল্টের ল্যান্ডফর্ম নিয়ে স্টাডি হয়। Next, the study of salinity is mainly included under salinity study কার মধ্যে পড়ে? is mainly included under geological oceanography, environmental oceanography, biological oceanography নাকি chemical oceanography? এর উত্তর কিন্তু হচ্ছে ডি, chemical oceanography. The study of salinity is mainly included under chemical oceanography. Which 25 number, which oceanography branch studies sea waves, currents, tides and tsunamis? Physical, chemical, dynamic আর geological? এর উত্তর কিন্তু হচ্ছে সি, ডায়নামিক। ডায়নামিক ব্রাঞ্চে স্টাডিজ করা হয় সি ওয়েভস, কারেন্টস, টাইডস আর সুনামি নিয়ে। 26 নম্বর, এআরসি ইন্টারেকশন ইজ মেইনলি স্টাডিড আন্ডার। এআরসি ইন্টারেকশন কোথায় যে মেইনলি স্টাডিড আন্ডার, কার আন্ডারে পড়ানো হয়? মেরিন কেমিস্ট্রি, মেরিন মেট্রোলজি, কোস্টাল ইঞ্জিনিয়ারিং না ওশিয়ান ইকোলজি? তো এর উত্তর কিন্তু হচ্ছে মেরিন মেট্রোলজি। তো এয়ার সি, মেট্রোলজি আছে এয়ার যেটা বোঝাচ্ছে, মেরিন হচ্ছে সি কে বোঝাচ্ছে। তো এয়ার সি ইন্টারাকশন ইজ মেইনলি স্টাডিড আন্ডার মেরিন মেট্রোলজি। 27 নম্বর, হুইচ ব্রাঞ্চ ফোকাসেস অন সি প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড মাইক্রো অর্গানিজম? কোন ব্রাঞ্চটা সি প্ল্যান্টস, অ্যানিমেলস আর মাইক্রো অর্গানিজমের ফোকাস করে? এর উত্তর কিন্তু হচ্ছে বি নম্বর, বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি। যেহেতু বায়োলজির সাথে সম্পর্কিত সি প্ল্যান্টস, অ্যানিমেলস, মাইক্রো অর্গানিজম, তো বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি এর উত্তর। হুইচ ইজ নট এ ফোকাস অফ বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি? বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফির ক্ষেত্রে ফোকাস করা হয়নি কোন অপশনটিতে হবে? কোস্টাল বায়োমস, ফুড চেইন, স্যালিনিটি ডায়নামিক্স, ইকোলজিক্যাল প্রোডাক্টিভিটি? তো এর উত্তর কিন্তু নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে স্যালিনিটি ডায়নামিক্স এর উত্তর। 29 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বায়োলজিক্যাল হ্যাবিটেট মেনশনড ইন দ্য বুক? এই বইয়ের মধ্যে সাবিন্দ্র সিং এর যে ওশিয়ানোগ্রাফি বইটা আছে সেই বইয়ের মধ্যে কোনটা বায়োলজিক্যাল হ্যাবিটেট মেনশন নয়? এর মধ্যে ওয়েটল্যান্ডস, লেগুনস নাকি কোরাল রিফ, যে রিফস নাকি মিড ওশিয়ান রিজেস? কোনটা হবে উত্তর? এর উত্তর কিন্তু বায়োলজিক্যাল যেহেতু হ্যাবিটেট বলেছে এর উত্তর কিন্তু মিড ওশিয়ান রিজেস হবে। ওয়েটল্যান্ড, লেগুনস আর কোরাল রিফ কিন্তু বায়োলজিক্যাল হ্যাবিটেটের মধ্যে পড়ে। তো ইকোনমিক ওশিয়ানোগ্রাফি ইনক্লুড স্টাডি ওয়েভ হাইটস, ফিশিং অ্যান্ড ট্রেড, টাইডাল সার্জেস না সুনামি ওয়ার্নিং সিস্টেম?
প্রশ্ন শুনে কিন্তু আমরা উত্তর বলতে পারবো এখানে। ইকোনমিক ওসিয়ানোগ্রাফি কার সাথে সম্পর্কিত? এই ৪ টি অপশনের মধ্যে এর উত্তর কিন্তু হবে আমরা বুঝতে পারছি ফিশিং অ্যান্ড ট্রেড। তো which of the following is considered a non-conventional energy resource from oceans? Non-conventional. তো পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, টাইডাল এনার্জি নাকি স্যান্ড? তো ৩১ এর উত্তর হবে কিন্তু টাইডাল এনার্জি। Which of the following is considered a non-conventional? অপ্রচলিত এনার্জির মধ্যে কোনটা পড়ছে? টাইডাল এনার্জি। Strategic oceanography is associated with coral reef studies, plate tectonics, sea level rise, নাকি security and international politics? স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক ওসিয়ানোগ্রাফি কার মধ্যে, মানে কোন অপশনটা এটা অ্যাসোসিয়েট করছে স্ট্র্যাটেজিক ওসিয়ানোগ্রাফি? তো স্ট্র্যাটেজিক ওসিয়ানোগ্রাফিকে আমরা যদি এখানে দেখি এর উত্তর কিন্তু হচ্ছে ডি। ৩২ এর কি হবে? ডি। সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। স্ট্র্যাটেজিক ওসিয়ানোগ্রাফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিকিউরিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। পরের প্রশ্ন, which branch deals with marine pollution and its impact? কোন ব্রাঞ্চটি মেরিন পলিউশন এবং মেরিন পলিউশনকে ডিলস করছে এবং তার ইম্প্যাক্টকে ডিল করছে? এর উত্তর কিন্তু হবে, মেরিন পলিউশনের কথা বলেছে তাহলে তোমরা দেখেই নাও, উত্তর কিন্তু নর্মালি হবে ৩৩ এর সি, 33 সি, এনভায়রনমেন্টাল ওসিয়ানোগ্রাফি। Which is the second largest sink of atmospheric carbon dioxide according to the text? সাবিন্দ্র সিং এর বইয়ে যে উল্লেখ আছে, সেকেন্ড লার্জেস্ট সিঙ্ক অফ অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইডকে সিঙ্ক করে সেকেন্ড লার্জেস্টে কে? তো ৩৪ এর উত্তর কিন্তু হবে ওসিয়ানস, বি। নেক্সট প্রশ্ন, ওসিয়ান অ্যাসিডিফিকেশন ইজ লিঙ্কড টু, ওসিয়ান অ্যাসিডিফিকেশন কার সাথে লিঙ্ক করছে, কার সাথে লিঙ্কড আছে? মেল্টিং অফ গ্লেসিয়ার্স, সেডিমেন্ট ডিপোজিশন, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন বাই ওসিয়ানস, ভলক্যানিক ইরাপশন, কোনটা হবে? তো ৩৫ এর উত্তর কিন্তু সি, কার্বন অ্যাবজর্পশন বাই ওসিয়ানস। ওসিয়ান অ্যাসিডিফিকেশন ইজ লিঙ্কড টু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন বাই ওসিয়ানস। তো কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন বাই ওসিয়ান হচ্ছে ওসিয়ান অ্যাসিডিফিকেশন লিঙ্কড আছে। 36. Which science helps in explaining motions like waves and tides using thermodynamics? কোন সায়েন্সটা helps in explaining motions like waves and tides using thermodynamics? ৩৬ এর উত্তর কিন্তু হবে বি, ফিজিক্স। Which science helps in explaining motions like waves and tides using thermodynamics? উত্তর হচ্ছে ফিজিক্স। ৩৭ নম্বর প্রশ্ন, which branch helps in explaining plate tectonics and ocean crust features? কোন ব্রাঞ্চটি, which branch helps in explaining plate tectonic and ocean crust feature? ৩৭ এর উত্তর হবে কিন্তু এখানে যদি আমরা দেখি জিওফিজিক্স, এর উত্তর। Which branch helps in explaining plate tectonics and ocean crust features? উত্তর হচ্ছে জিওফিজিক্স। The study of marine organism is primarily supported by which science? Marine organism is primarily supported by which science? ৪টি অপশন রয়েছে, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি। তো ৩৮ এর উত্তর কিন্তু হচ্ছে বি, বায়োলজি। অর্গানিজমের কথা বলেছে, মেরিন অর্গানিজমস ইজ প্রাইমারিলি সাপোর্টেড বাই বায়োলজি সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স। তো হোয়াট ডাজ জিওগ্রাফি কন্ট্রিবিউট মোস্ট টু ওসিয়ানোগ্রাফি? জিওগ্রাফি কি কন্ট্রিবিউট করে ওসিয়ানোগ্রাফির ক্ষেত্রে? এই ৩৯ এর উত্তর কোনটা হবে? টেম্পারেচার কন্ট্রোল, নিউট্রিয়েন্ট সাইক্লিং, স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনাল ম্যাপিং, মাইক্রোবায়োলজিক্যাল স্টাডিজ।
এর উত্তর কিন্তু আমরা যদি দেখি, এর উত্তর কিন্তু হবে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যাপিং। সো লাস্ট 40 নম্বর প্রশ্ন, ওসিনোগ্রাফির পার্ট 2 এমসিকিউ এর, এটা 40 নম্বর প্রশ্ন। আগে 20টি প্রশ্ন রয়েছে পার্ট 1 এ। এটা পার্ট 2 চলছে ওসিনোগ্রাফির। এরপর পার্ট 3 আসবে। পরপর তোমরা ভিডিওগুলো দেখে নেবে। Which discipline aids in the study of laws of the sea and maritime boundaries? কোন ডিসিপ্লিনটি? Which discipline aids in the study of law and sea and maritime boundaries? Political science, marine archaeology, international law, biophysics, কোনটা উত্তর? এটা কিন্তু ডিসিপ্লিন এইডস ইন স্টাডি অফ লস অ্যান্ড অফ দি সি অ্যান্ড মেরিটাইম বাউন্ডারিজ এর কথা বলেছে, তাহলে কিন্তু এখানে উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল ল। এখানে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে সেই নির্দিষ্ট টেক্সটির, ওসিয়ানোগ্রাফি, সাবিন্দর সিং এর ওসিয়ানোগ্রাফি বইটি। তো এটা হলো পার্ট 2, পার্ট 3 তোমরা দেখে নেবে।